মোটরসাইকেল দিয়ে করা হয়েছে এবং দুজন ছিল, তার মধ্যে দুজনই পালায়া গেছে এবং ওদের ছবি তোলা হয়েছে, ছবি আছে, ভিডিও ফুটেজ আছে। এই জায়গায় গুলি করা হয়েছে, অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিকশাতে পড়ে গেছেন। হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে, তাই এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়। ন্যায় এবং ইনসাফের যে রাজনীতির ধারার কথা তিনি বলেছেন, সেই কথা বলার দরুন তাকে আঘাত করা হয়েছে। হাদির গায়ে গুলি কেন? প্রশাসন জবাব দে। হাদির গায়ে গুলি কেন? হাদি ভাইয়ের কিছু হলে 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচন করতে হবে। যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না। আমার আমি যে জায়গায় যাবো 50 জন আমার লগে আইবো, তোমার কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমাদের কোন আমার ভাই জানের মায়া নাই। উনি তো বলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, অবশেষে ওসমান হাদির হামলাকারী দুজনকে গ্রেফতার করা হলো। দর্শক শ্রোতা, তাহলে তাদেরকে কি করা হবে? দর্শক, এইদিকে আইন শৃঙ্খলা বাহিনী এটা কি বললেন, যেটা শুনলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই এই ভিডিওটি কোনো আটেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন, এই কোণে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। এবং ওদের ছবি তোলা হয়েছে, ছবি আছে, ভিডিও ফুটেজ আছে। এটা ভাই যদি সুস্থ হয় ইনশাআল্লাহ সবকিছু আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানানো হবে যে তারা যাতে বিচার আওতায় আনে। এবং আপাতত শুধু এতটুকু বলতে চাই যে ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন, আর কিছু দরকার নেই। এখন চিকিৎসা চলতেছে, বি নেগেটিভ রক্তের প্রয়োজন। একজন গুলি মাথায় লাগছে, অনেক রক্ত খরচ হয়েছে। একজন সাংবাদিক ভাই স্বেচ্ছায় গিয়েছেন বি নেগেটিভ রক্ত দিতে। আপনারাও যদি চান তাহলে যাইতে পারেন। এবং আশেপাশে যারা আছে, যারা এই নিউজটা দেখতেছেন, প্লিজ বি নেগেটিভ রক্ত দিয়ে আপাতত শুধু ভাইকে সাহায্য করুন। সর্বশেষ বলতে চাই, যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না। আমার আমি যে জায়গায় যাবো 50 জন আমার লগে আইবো, তোমার কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমাদের কোন আমার ভাই জানের মায়া নাই। উনি তো বলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে, আরো আইবো। আমাকে মারলে কিছু হইব না, কিন্তু আমাকে বাড়ি মারবো কি লেখা? সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোমরা বল, সত্য কথা কি দোষ? তাহলে বাইরে মারে কেমনে? বাইরে মারে কেমনে? এক আওয়ামী লীগ পিরাইছি, এক হাসিনারে দেশ থেকে তাড়াই দিছি, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি সবথেকে ধৈরা একেবারে রাজপথে বসে দিবি। আমার ভাইরে এখানে গুলি করছে, ভাইরে মাথায় গুলি করার কথা, আল্লাহর রহমত যে ভাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগবে অন্তত 4 ব্যাগ। আমরা 2 জন মানুষ হয়তো পাইছি, আমাদের আরো রক্ত লাগবে। আপনাদের কাছে হাত জোর করে বলি, বাইরে মরতে দিয়েন না, বাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের লোক, উনি আমাদের ভাই। ওসমান হাদি ভাই আপনার লেগে ওসমান হাদি হতে পারে, কিন্তু আমার লেগে আমার বড় ভাই, আমার লেগে আমার আপন বড় ভাই। ভাইয়ের জন্য কিছু না হয়, ভাইয়ের কিছু হইলে পুরো ঢাকার হাসপাতালে আমি আগুন জ্বালা দিব, কথা দিলাম ইনশাআল্লাহ। আমার পরিচয় দেখে নেবেন, ওসমান হাদি ভাই আছে না? আমরা হাদি ভাইয়ের লোক, যারে কইতে আমরা হাদি ভাইয়ের লোক, আমার কোনো নাম নাই। আমরা সবাই শোনেন, এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশেপাশে, আমরা সবাই ওসমান হাদি, আমরা সবাই ওসমান হাদি। নাম লাগবে সরকার যারা মানুষের নিরাপত্তা দিতে পারে না, এই সরকার ক্ষমতায় থাকে কিভাবে? এই ইন্টারিম সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই শহরার্থীতে আসবো, আমরা একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো। ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পর কথা হচ্ছিল, এমন সময় 2 জন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে। ঘটনাক্রমে গুলিটা মাথায় না লেগে কানের নিচে লেগেছে। এখন অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে। যে ভাইয়ের সাথে ছিল তার পুরো পাঞ্জাবি গাটা রক্ত দিয়ে মেখে গেছে। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন। আপনারা সবাই ব্লাডটা ম্যানেজ করেন। অবশ্যই রাস্তার জন্য হুমকি স্বরূপ। উনি রিক্সার উপরে ছিলেন তখন। ক্যাম্পেইন আমরা জুমার নামাজের পরে আমরা ক্যাম্পেইন করে আমরা চলে আসার পথে। সর্বশেষ বলতে চাই, যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না। হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে,
তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকে ঢুকতে দেয় না, আবার অনেকে ঢুকতে, আমরা যা পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থা, যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। আমরা এখান থেকে আপনাদের মিডিয়া থেকে বেরোয় যাবো, আমাদের সাথে তার গার্ড থাকে না, আমাদের সাথে কোনো গার্ড থাকে না। আপনি জানেন কালকে দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছে, তাদের সাথেও গার্ড থাকবে না। এবং আমরা যারা জুলাই বিপ্লবী আছি, হাসনাত আছে, সাজিদ আছে, আমরা যারা আন্দোলন করেছিলাম, এই ইস্তাহারের সাথে আওয়ামী লীগরা যে ইতিপূর্বে যে বারবার বলতেছে যে সরকার আওয়ামী লীগ দিতে পারবে না, তারই একটা পরিকল্পিত এই হত্যা করার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং ইন্ডিয়ান সরকার এদেরকে দ্রুত আইনে আওতা আনবে এবং এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করবে। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের কাছে হাদি ভাইয়ের জন্য দোয়া কামনা করতেছি, যেন তারা সবাই দোয়া করে হাদি ভাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে। আরেকটা আপনাদের মাধ্যমে জানতে পারি, একটু আগে আমাকে জানানো হচ্ছে হাদি ভাইকে বিনিয়োগের রক্ত লাগবে। আপনার যদি কোনো হৃদয়বান লোক ঢাকার আশেপাশে থেকে থাকেন, অতি দ্রুত আসবেন যাতে রক্ত দেওয়া যায়। তার শারীরিক অবস্থা সর্বশেষ এখন কি? আমি একটু আগে ঢুকছিলাম, ঢুকে দেখে আসলাম যে হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে। তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকে ঢুকতে দেয় না, আবার অনেকে ঢুকতে, আমরা যা পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থা, যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা, আল্লাহ যেন তাকে সুস্থ করেন, ভালো করেন। আচ্ছা, এর আগে আমরা দেখেছি চট্টগ্রামের একজনকে গুলিবিদ্ধ করা হলো, একজন প্রার্থীকে, পরে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হলো। সবগুলো আপনারা শঙ্কিত কিনা? তরুণ প্রজন্মের যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, যাদের নেতাকর্মীরা সেইভাবে নেই, অর্থ নেই, বিত্ত নেই। দেখেন, আপনি জানেন যে ওসমান হাদি ভাই আমরা যারা নতুন প্রজন্মের, আমাদের কাছে কেউ টাকা নেই এবং কালো টাকার তো প্রশ্নই আসে না, এমনি টাকাও নেই। ওসমান হাদি ভাই ইতিপূর্বেও এরকম প্রচারণা করতে যায়, তার গায়ের উপরে ময়লা পানি দৃশ্যমান, এবং এখন আবার তাকে গুলি করা হলো। তাকে আমি মনে করি এই গুলি করাটা তাকে আহত করার উদ্দেশ্য না, তাকে হত্যা করার উদ্দেশ্য। এবং কে বা কারা করতেছে এটা প্রশাসন ভালোভাবেই জানে, এবং আমি মনে করি যে প্রশাসন এটা যদি উদ্যোগ নেয় তাহলে আজকের ভিতরেই আপনার যারা গুলি করেছে তাদেরকে বের করা সম্ভব বলে আমি মনে করি। আজকে আসলে হাদি ভাইয়ের সাথে আমি যে পরশুদিনকে যে কথা হয়েছে, পরশুদিন কথা বলা হচ্ছে যে বলছে যে ভাই আমরা তো টিম বেজ আমরা কাজ করি, দেখেন আমাদের তো অর্থবিত্ত নেই, তাহলে কাজ করে টিম বেজ কাজ করে জুমার নামাজের তারই প্রক্রিয়াধীন। আজকে জুমার নামাজ ছিল, জুমার নামাজে হাদি ভাইয়ের যে টিম সেটা 5 ভাগে বিভক্ত হয়ে যায়, 5 ভাগে বিভক্ত হয়ে এক এক জায়গা তারা টিম বেজ কাজ করে এবং জুমার নামাজ পড়ার পরে এই কাজের ধারাবাহিকতায় হাদি ভাইকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত তাকে গুলি করছে, এটা বিজয়নগরে। কিন্তু গুলিটা করছে একেবারে সেন্সিটিভ জায়গায়, তাকে হত্যার চূড়ান্ত পরিকল্পনায় গুলি করা হয়েছে। আপনারা জানেন যে তাকে হয়তো নিশানা করেছিল মাথা, কিন্তু তার এখানে গুলিটা লেগেছে। তা আমরা চাই যে হাদি ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ভাই এই জায়গায় গুলি করা হয়েছে, অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে 3 রিক্সাটা পড়ে গেছেন, তার সাথে 2জন একজন তফসিল ঘোষণা হয়েছে। এখন নির্বাচনের জন্য যে যা মাঠ গোছাচ্ছে, সুতরাং হাদিব একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি ঢাকা 8 আসনে নির্বাচন করবেন। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য এই ঢাকা 8 আসনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজনীতি মাঠ। এখান থেকে জনগণের নির্ধারণ করা হয় যে আগামী দিনে জনগণের ভবিষ্যৎ কেমন হবে। সেক্ষেত্রে ঢাকা 8 আসনে হাদি ভাই যেহেতু স্বতন্ত্র নির্বাচন করছেন, তিনি কোনো দলীয় ফর্মে নির্বাচন করছেন না। আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের রাজনীতি করি। সেক্ষেত্রে আমি যখন কাজের দিকে আসলে ছিলাম, দেখুন যে হাদি ভাই রিক্সা দিয়ে কালবাট্টোর দিকের থেকে আসছে, তখনই তিনাকে লক্ষ্য করে তিনার এই জায়গায় গুলি করা হয়েছে। অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে 3 রিক্সাটা পড়ে গেছেন, তার সাথে 2জন একজন ছোট সাথী ছিলেন, আরেকজন বড় মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে। তখন আমি হাদি ভাইকে তুললাম, তোলার পরে বন্দুকটা আমার দিকে তাকালো যে আমি একজন কেন দৌড়ে গেলাম, এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি। তৎক্ষণিক আমি ভিডিও না করে আমি প্রেস ক্লাব পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখতে পেরেছেন। এবং আমি হাদি ভাইকে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি, তার অবস্থা খুবই গুরুতর। এবং আমরা বলবো, দেশবাসীর কাছে আহ্বান করবো, যারা এই রাজনৈতিক প্রেমটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চায়, আপনারা তাদেরকে সপ্তাহে পরিবর্তন করুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। নয়তোবা তরুণ সমাজ যদি জেগে ওঠে, তাহলে এই রাজনীতি সমাজ কিন্তু আর টিকবে না। ওই যে মুরব্বী খেলা, ওইটা কিন্তু ভেঙে যাবে। সুতরাং এখনো ভালোভাবে বলতেছি, আপনাদের সংক্ষেপে বলছি, রাজনীতি মাত্রা আপনার সুন্দর করতে হবে। এখনো তার অবস্থা খুবই গুরুতর, তার গুলি করা হয়েছে ব্রেনের উপরে। বাইকে 2জন ছিল। যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের কিছু হয়, ঢাকার মধ্যে ব্লকেট কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা। মারা মানে বাংলাদেশের গণতন্ত্রকে মারা। এটা হাদি ভাইকে মূলত আক্রমণ করা নাই, এটা জুলাইকে আক্রমণ করছে। এটা হাদি ভাইকে মূলত আক্রমণ করা নাই, এটা জুলাই বিপ্লবীদেরকে আক্রমণ করছে। এক্সাক্ট লোকেশনটা কোথায় ছিল? বিজয়নগর ট্যাঙ্কির সামনে। হাদি ভাইয়ের এই আক্রমণকে বাংলাদেশের সাধারণ জনতা, আপামর জনতা কোনোভাবে আমরা এটা মেনে নেব না। যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের কিছু হয়, ঢাকার মধ্যে ব্লকেট কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা। ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আমরা পুরো ঢাকার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার এবং
শরীফ ওসমান হাদি ভাইয়ের এই তদন্ত করে সুষ্ঠু আইনের আওতায় না আনা হয়, এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওনার পক্ষে যদি তদন্ত না করে বর্তমান যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট যদি ব্যবস্থা না নেয়, সারা বাংলাদেশের মানুষ আমরা ঢাকার রাস্তায় নামবো। আমরা কোনোভাবেই শরীফ ওসমান হাদি ভাইয়ের তাকে মারা মানে বাংলাদেশের গণতন্ত্রকে মারা, তাকে মারা বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তিনি দেখেছেন, তিনি তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে, তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের কোন নির্বাচনে আমার জন্মে আমি দেখি নাই, এরকম নির্বাচন দেখি নাই। তার পকেটে টাকা দিয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম একজন 50,000 টাকার বান্ডিল তার পকেটে দিয়েছে। আজকে হাদি ভাই আপনার জানেন যে জুমার নামাজ শেষে যখন তিনি গেলেন তার নির্বাচনে প্রচারণা করতে, এর ভিতরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা মনে করি যে এটা হাদি ভাইকে মূলত আক্রমণ করা নাই, এটা জুলাইকে আক্রমণ করছে। এটা হাদি ভাইকে মূলত আক্রমণ করা নাই, এটা জুলাই বিপ্লবীদেরকে আক্রমণ করছে। এই বিপ্লবীদেরকে, বিপ্লবী চেতনাকে আক্রমণ করে এরা এই মানে জুলাইকে তারা নস্যাৎ করতে চাচ্ছে। এরা কোন গোষ্ঠী করতে চাচ্ছে আপনারা সবাই আপনারা জানেন এবং বুঝেন। আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের ন্যাক্কারজনক হামলায় প্রশাসন কি করতেছিল এবং প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, ইন্টারিম সরকারের কাজ কি, ইন্টারিম সরকার কেন জুলাই বিপ্লবীদেরকে তারা আপনার হেফাজত করতে পারতেছে না, জুলাই বিপ্লবীদের তারা প্রোটেকশন দিতে পারতেছে না। এইভাবে করে আপনারা জানেন ইতিপূর্বেও বারংবার হাদি ভাইয়ের ফোনে আপনার মেসেজ আসছে, হুমকি দিচ্ছে। আপনার হাদি ভাই সেগুলো ফ্ল্যাশ করছে যে হাদি ভাইকে কারা কারা হুমকি দিচ্ছে, কারা কারা হত্যা করতে চেষ্টা করতেছে। কিন্তু আমরা বারবার দেখতেছি যে এইভাবে আমাদের জুলাই বিপ্লবীদের উপরে অ্যাটাক করার জন্য বিভিন্নভাবে পরিচিত হচ্ছে এবং বিভিন্নভাবে আন্দোলন করতেছে। আবার বলা হচ্ছে যে জুলাই বিপ্লবীদের চামড়া নাকি তারা তুলে নেবে। আমরা তো সব সময় সর্বক্ষণে আমরা আতঙ্কের মুখে থাকি। অতএব আমি ইন্টারিম সরকারকে বলবো কারা এবং কিভাবে অতি দ্রুত এই হাদিকে যারা মানে আজকে গুলিবিদ্ধ করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতা আনতে হবে। হাদি ভাইয়ের যদি কিছু হয় তাহলে প্রত্যেকের আগুন, ঘরে ঘরে আগুন জ্বলবে। ইন্টারিম সরকারের প্রত্যেকের জবাব দিতে হবে যে হাদি ভাই কেন গুলিবিদ্ধ। আজকে হাদি ভাই গুলিবিদ্ধ হবে, কালকে আমি গুলিবিদ্ধ হবে, পরশু আরেকদিন গুলিবিদ্ধ হবে। যদি এইভাবে গুলিবিদ্ধ হতে থাকে তাহলে জুলাই নস্যাৎ করা 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীলনকশা সবার সামনে উন্মোচন করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো এবং একই সাথে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে আপনারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর যারা জামিন পেয়ে আছে, যাদের হাতে অস্ত্র অর্থ কোনো কিছুর অভাব নেই, যাদের পার্শ্ববর্তী পরাশক্তির সহযোগিতা আছে, তাদেরকে 14 শিখের বাইরে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। যদি আপনাদের সুষ্ঠু নির্বাচন আয়োজন করার সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এসব সন্ত্রাসীদের, আওয়ামী লীগের যতজন জামিন পেয়েছে হত্যা মামলার সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে করে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল আইকন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।